মর্নিং সোমবার সকাল আর আজকে টুকুকে টিফিনে আমি দেব হচ্ছে আলুর পরোটা। তো সবার প্রথমেই দেখো আমি এখানে আটা মেখে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে অল্প কটা পেঁয়াজ কেটেছি, ধনেপাতা কেটেছি আর টমেটো কুচি করেছি। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে আলুটাকে প্রথমে আমি ভালো করে চটকে মেখে নেব। এবার এখানে একটা অপশান আছে, দেখো যদি তুমি কড়াইতে এটাকে ফ্রাই করে করো তাহলে তোমাকে এর মধ্যে তুমি তো লেবুর রস দেবে না, আমি যে প্রসেসে করছি ওই প্রসেসেই করবে। আর যদি তুমি এটাকে ফ্রাই না করে এমনি করো তাহলে এর মধ্যে কিন্তু এরপরও তোমাকে নুন দিয়ে ওর মধ্যে আরেকটু পাতিলেবুর রস দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু আমি একটু ফ্রাই করে করব, কারণ ডুগুর আবার এটার থেকে ওই ফ্রাইটা ভালো লাগে, কারণ টমেটোটা গলে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য। তো এখানে আমি নুন দিয়েছি, আর একটা আমার কাছে হাফ ম্যাগি মশালার ম্যাজিকের প্যাকেট ছিল, ওইটাও একটু দিয়ে দিয়েছি। ওটা দিলে একটা অন্যরকমেরই স্বাদ আসে সুন্দর করে। তো এটা দিয়ে এবারে আমি আলুটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে চটকে নেব। সকাল সকাল উঠে আলুটা সেদ্ধ করেছি, জানো তো, আগের দিন করে রাখলেও হতো। সেটা আমার না সবসময়তে আমি ভাবি যে আজকে আমি আগের দিনে কালকে প্রিপারেশন করে রাখবো, কিন্তু এমনই হয় যে আমি আর রাত হতে হতে টুকুকে পড়াতে বসি, এইসবের মধ্যে এত বিজি হয়ে পড়ি না, আমার আর ওটা মনে থাকে না। তো অবশেষে আমি দেখো সকালেই উঠে করি, আর এত গরম তখন আলুটা লাগছে হাতে। এটাই আগে থেকে সেদ্ধ করে রাখলে আমার কতটা টাইম বাঁচতো। তো যাই হোক, তোমরা যারা আমার মতো ভুলাক্কার নয় তারা অবশ্যই আগের থেকেই সেদ্ধ করে রাখবে, যদি সকালে উঠে বাচ্চা টিফিন করতে হয় তাহলে সেক্ষেত্রে একটুখানি টাইম সেভিংসও হয়। আর যাদের মনে হয় যে না আমরা টাটকা টাটকা বানিয়ে দেব, সঙ্গে সঙ্গে বানিয়ে বাচ্চাকে দেবো, তাহলে তারা আমার মতো তাড়াতাড়ি করেই করতে পারো সকালে উঠে। এখানে দেখো আলু মাখাটাকে আমি অল্প একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তবে এখানে আমি পুরোটা দিইনি, কারণ অল্প কটাই দিয়েছি ডুগুর মতো করে, কারণ ও একটু এরকম খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার নর্মালটা খেতে ভালো লাগে। তো এটা ডুগুর করছি, ওই জন্য আমি অল্প একটুই আলু দিয়েছি, দিয়ে ওকে পরোটাটা করে দেব। তো এখানে দেখো আলুটা যখন তেল মানে একদম কড়াই থেকে ছেড়ে আসবে, সেই সময় তোমাকে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটাকে নামিয়ে অতি অবশ্যই ঠান্ডা করে নেবে। গরম গরম আলুটা কিন্তু আটার পুরের মধ্যে দিলে তাহলে সেটা ফেটে যাবে। তো দেখো এখানে আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই আটা মাখা থেকে লেচি কেটে নেব। আচ্ছা, যদি কারোর মনে হয় এতগুলো আটা মাখা কেন, কারণ একেবারে আজকে আমি রাতের আটাটাও মেখে রেখেছি, রাতেও এটাই হয়ে যাবে আমার, সেই জন্য বারবার মাখতে হবে না, তো আমি মেখে রেখে দিয়েছি। তো এখানে দেখো আমি একটু টেনে টেনে এটা একটা কাটোরি মতো বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নিয়ে এর মধ্যে বেশ অনেকটা আলু দিয়ে সেটাকে ভরে একদম আমি আলু পরোটাটা করে নেব। আর হ্যাঁ, আলুর পরোটা বানানোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই দেখো আলুটা বেরিয়ে যায়, সেটা নিয়ে কিন্তু অত টেনশন করার কিছু হয়নি। এটা উল্টে কিন্তু আরও খেতে ভালোই লাগে। ডুগুর আবার একটু কড়া কড়া আলুর পরোটা ভালো লাগে, তাই একটুখানি ওটাতে মানে বেশি করে আমাকে সেঁকতে হয়, কারণ ও আবার একটু কড়া ভালোবাসে। রোজের মতো আজও ডুগুকে দিয়ে আসার পথে গেছিলাম মহাপ্রভু বাড়িতে, আর আজকে মহাপ্রভুর দর্শন করলাম। সোমবারে আজকে মহাপ্রভুর দেখো কত সুন্দর লাগে, ওনার দিকে আমার মানে জাস্ট তাকিয়ে থাকতে হয়। স্কুল থেকে ফেরার পথে ডুগুকে এখানে আজকে একটু ডাবের জল খাইয়ে দিয়েছিলাম। আসলে এত রোদ থাকে বাইরে না, মেয়েটাকে আমার খুব মায়া লাগে। আর এই দেখো এই একটা বই যেটা ওদের স্কুল থেকে সব বাচ্চাদেরকে দিয়েছে। এবার হয় না যে একটা বাচ্চা যদি কেনে তাহলে অপর বাচ্চাটাকেও সেটা কিনতেই হবে। তো এটা মনে হয় 35 রুপিস নিয়েছে এক একটা। আর এই যে এই বইগুলো দিয়েছে, এটা হচ্ছে প্লে বুক একটা, এটা দিলেন মানে সব কিছু মনে হবে মুভ করছে, ওইভাবেই এটা বানানো। তো বাচ্চারা এতেই খুশি, বাচ্চারা এগুলো করতেই ভালোবাসে। তো ঠিক আছে, এত টাকা আমরা এতদিকে দিয়ে দিচ্ছি, বাচ্চার খুশির জন্য 35 রুপিসটা তো আমরা দিতেই পারি, তাই না? তো ওই বুকটার সাথে এখানে আরেকটা আর্ট অ্যান্ড ক্রাফটের বুক দিয়েছে। আর ডুগু তো আর্ট অ্যান্ড ক্রাফট করতে খুব ভালোই বাসে, তো সেটা একটা ভালো জিনিস। তো এখানে নানান ধরনের জিনিস বানানোর এখানে প্রসিডিওর দেওয়া আছে উইথ পিকচার্স।
আর এখানে দেখো ডুগু কন্টিনিউ এগুলো নিয়ে দেখছে। তো ব্যাস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, কারণ এরপর আমি মেয়েকে নিয়ে পড়তে বসাবো আর তখন কোনো ডিস্টারবেন্স চলবে না। তো ঠিক আছে, চলো আজকের মতো আমি আসি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পাশে থেকো, টাটা।